আসসালামু আলাইকুম, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি আজকে চলে যাচ্ছি বীরসিংপুরের মেলা, আর আমাদের সেখানে একটা মাজার শরীফও রয়েছে। তো সেখানে আজকে আর কি উরুস টাইপের একটা হয়, ছোটোখাটো মেলাও বসে সেখানে। তো আমাদের আর কি বাড়ির সকলেই মিলে চলে যাচ্ছি, মা রয়েছে, ছোট পিসির ফ্যামিলি, বড় পিসির ফ্যামিলি, তো অনেকেই রয়েছে। তো যাই হোক, আমরা গাড়ি ভাড়া করেছিলাম। তো এখন সকালেই বেরোবার কথা ছিল, তো একটু আমাদের লেট হয়েছিল। এটা আমার দাদা রয়েছে। তো এখন আমরা আমাদের গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এটা আমাদের বাদুল্লাড়া গ্রাম, বাঁকুড়ার মধ্যেই। তো আমরা চলে যাব বীরসিংপুর মেলা। সকলে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এখন বেলা প্রায় 11টা বেজে গিয়েছিল, আমাদের যেতে একটু লেট হয়েছিল। তো যাই হোক, আমরা যখনকে গিয়েছিলাম তখনকেও অনেকটাই ভিড় ছিল, অনেকটাই ভিড় ছিল। তো তোমরা দেখতে থাকো পুরো লাস্ট পর্যন্ত, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় গিয়েছিলাম বা কতটাই ভিড় ছিল। এখন আমরা সবে এই রাজগ্রামের ব্রিজ পার হলাম। তো যেখানে আমরা যাচ্ছি সেটা প্রায় 1 ঘন্টার রাস্তা, অতটাও দূর নয়। তো আমরা চলে যাব, আমাদের একটু যেতে লেট হয়েছিল তাও। আর যেদিন আমরা গিয়েছিলাম মানে বৃহস্পতিবার ছিল, আর সেদিনে খুব একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল, তাই মৌসমটাও একটু ভালো ছিল, কিন্তু ঠান্ডাও অনেকটাই ছিল। বাচ্চা ছেলে ছিল তো আমাদের সাথে, তাও আমরা বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের ফাইনাল ঠিক হয়ে গিয়েছিল, গাড়ি ভাড়া করা হয়ে গিয়েছিল। রাস্তাটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো, তখন হালকা হালকা বৃষ্টি নেমে গিয়েছিল। বৃষ্টি হলে কি বলবো, ভালো লাগছিল, বাট মেলা তো বৃষ্টি হলে পরে সেখানটা আর ভালো লাগে না। তো আমরা মাটির রাস্তায় নেমে গিয়েছিলাম, আমরা বীরসিংপুর হয়তো পৌঁছে গিয়েছিলাম। এই জায়গাটার নাম আমি জানি না, বাট বীরসিংপুরে যেটা আমরা মেলার কাছাকাছি আমরা চলে এসেছি। এখানে ট্রাফিক খুবই জাম ছিল, ট্রাফিক বলতে রাস্তাটা খুব ভিড় হয়ে গিয়েছিল, গাড়িতে, বাইকে, বড় বড় গাড়িতে সবিতে ভিড় হয়ে গিয়েছিল। তো একটুখানির জন্য দাঁড়িয়েছিলাম, আমি জাস্ট ভিডিওটা নিলাম। এই যেখানে সর্ষে বাগানটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। এটা আমার ছোট পিসির ছোট ছেলে গুল্লু। তো এই যে এখানে দেখো সর্ষে বাগানটা খুবই সুন্দর লাগছিল, আর এখানের মানুষেরা অনেক চাষ করেছে, অনেক কিছু সবজির চাষ করেছিল। তো আমরা পৌঁছে গিয়ে এখানে যে ভিড়টা দেখো, অনেকটাই ভিড় ছিল বাইকের। আমরা নেমে গিয়েছি, এটা আমার বড় পিসি, ছোট পিসি। তো এখানে অনেক মানুষ সকাল থেকেই এসেছিল, অনেকে রান্না বান্না করে খাওয়া দাওয়ার প্ল্যানিং করেছিল। তো যাই হোক, আমরা বাড়ি থেকেই খাবার এনেছিলাম। মেঘের অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই আমরা বাড়ি থেকেই খাবার এনেছিলাম। আর মেলাতে সেরকম কিছু খাবার ভালো পাওয়াও যায় না, তো সেই জন্য আর কি এনেছিলাম। তো এরপর আমরা গাড়ি ওপরে রেখে দিয়ে নিচে আর কি মেলাতে নামছিলাম। তো ওপর থেকে মানুষের ভিড় দেখে যা মনে হচ্ছিল, মেলাতে অনেকটাই ভিড় ছিল আর কি। বেলা করে গাড়ি ছেড়েছিল, তাই মা আমি ঘর থেকে খেয়ে গিয়েছিলাম। আর এখানে সব পিসিরা আর মামিরা সবকিছু পাপড়ি চাট খেয়ে নিচ্ছিল। মেলাতে পাপড়ি চাট খেতেও, ফুচকা খেতেও মজা লাগে, বাট আমরা দাঁড়িয়েছিলাম মা আমি। আর এখানে অনেক কিছুর দোকান বসেছিল, এগুলো মোরব্বা আর কি, মাজারে আর কি যেটা সিন্নি, সেটাও তো অনেকেই চাপায়, তো আমরাও কিনে নিয়েছিলাম। তো যাই হোক, আমরা মাজারে কেউ ঢুকিনি, তো বাইরের থেকে আমরা পয়সা বা সিন্নি দিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা নিচেই আছি, ওই যে ওপরে মাজার দেখা যাচ্ছে, অনেক ভিড় ছিল। এখানে মোরব্বা আর সিন্নি সবাই কিনে নিয়েছিল, বাড়ির জন্যেও আর মাজারে দেওয়ার জন্যেও। তো যাই হোক, এই যে এখানে পানি নেমে গিয়েছে, খুব একটা ভালোই পানি হচ্ছিল। তো অমনিতেই অনেক মানুষ ছিল, আমরাও ছিলাম। তো এই যে এখানে নৌকা চলছিল, তো আমি আর কি দেখে ভাবছিলাম যে এটাতে তো চাপতে হবে, তো কত কি সেরকম টাকা, আগে দেখা যায় কি হয়। তো এখন আমরা মাজারে উঠে গিয়েছি, মাজারের ভেতরেও অনেকটাই ভিড়, বাইরেও অনেকটাই ভিড়। তো আমরা বাইরে ছিলাম, কেউ আমরা ভেতরে যাইনি। তো বাইরের থেকে আমি একটু ক্যাপচার করে নিচ্ছিলাম। ওই যে দেখো এক এক করে ভেতরে ঢুকছে, অনেকটাই ভিড় ছিল। আর ডেকোরেশনও খুব একটা সুন্দর সাজিয়েছিল, রাতের বেলায় আরো বেশি সুন্দর লাগছিল। তো আমরা রাত পর্যন্ত ছিলাম না, মেঘের অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই আমরা বাড়ি চলে গিয়েছিলাম। এটা হচ্ছে মাজারে ঢোকার যে রাস্তা, সেটা। তো এই যে দেখো, বাইরে থেকে ফুল আর দিয়ে সবকিছু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আমি এসেছি অনেক ছোটবেলায়, তো নতুন করে দেখে যেন অনেক কিছুই মনে হচ্ছিল, ভালো লাগছিল। আর এই যে ওপর থেকে দেখতে পাচ্ছ, ওই যে দূর দূর পর্যন্ত অনেক ভিড় ছিল, পুরো মেলাটাতে এতটাই ভিড় ছিল যে কি বলবো। আর অনেক বড় মেলাটাও বসেছিল। তো মা আইসক্রিম খেতে খুব পছন্দ করে, তো এখানে সবাই আইসক্রিম খেয়ে নিচ্ছিল। মেঘের অবস্থা ভালো ছিল না, তাই ঠান্ডা লাগছিল, আমি আইসক্রিম খেলাম না, আমি দাঁড়িয়েছিলাম। এই যে এখানে এই মুখোশগুলো মামার ছেলেরা সব কিনবে, আর এখানে মা কিনে নিচ্ছে আমাদের চিকুর জন্য, বিহানের জন্য। মাকে আমি বলছিলাম মেলাতে এইটুকু জিনিসের দামও অনেকটাই নেবে,
তো এইটুকু গাড়িটার দাম ফার্স্টে তো 100 টাকা বলেছিল, তো মা দাম দর করে 50 টাকায় নিয়ে এসেছে। এই যে এটা কাঠের গাড়ি, এটাও কিনে নিচ্ছিল, এটারও অনেকটাই দাম ছিল, তো এখানেও মা 40 টাকায় নিয়ে এনেছিল। ঠিকই ছিল, এর থেকে বেশি মেলাতে আর কমেও পাওয়া যাবে না, বাট এগুলোর বেশি দামও নয়। এরা এখানে যেমন 100 টাকা 150 টাকা বলে দিচ্ছে। তো যাই হোক, আমরা কিনে নিয়েছি চিকুর জন্য খেলনা। তো এখানে অনেক কিছুই বিক্রি করছিল, তো আরও আমরা নিয়ে নেব এখানে চিকুর জন্য। আর এখানে যে মাথার এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, এখানে টেডি বিয়ারগুলো দেখতে সুন্দর লাগছিল। তো এখানে আমরা ছোট ছোট যে খরগোশ বিক্রি হচ্ছিল, এই যে দেখো, এটা আমরা চিকুর জন্য নিয়েছি, ইয়েলো কালারের, খুব সুন্দর লাগছিল। আর অনেকটা ভিড় ছিল, মেলাতে এসে ঘুগনি আবার না খাওয়া হয় এটা কি বলা যায়। তো এখানে মামার ছেলে আর আমি ঘুগনি কিনে নিয়েছিলাম, গরম ছিল আর ভালোও লাগছিল খেতে। ঠান্ডা ঠান্ডা মৌসুমে গরম গরম ঘুগনি খেতে বেশ দারুণ লাগছিল। এখানে এই মেলাটাতে আর কি মাটির জিনিস খুব বিক্রি হয়, মানে খুব সুন্দর সুন্দর মাটির কলসি, মাটির কড়াই, মাটির থালা, পিঠে বানাবার থালা, অনেক কিছু বিক্রি হয়। তো এখানে মা আর কি দেখে নিচ্ছিল। তো এখন আমাদের কিছু কেনাকাটা করেনি, কারণ যখন উঠে যাব তখনই কিনে নিয়ে একদম উঠে যাব। তো তখন বেলা 2:30 বাজবে, তখন আমরা উপরে উঠেছিলাম খাবারের জন্য। আমি তো প্রথমেই বললাম যে আমরা বাড়ি থেকেই খাবার এনেছিলাম। তো সকলে এনেছিল চিকেন, আমরাও এনেছিলাম চিকেন, সবাই নিজের নিজের খাবার নিয়ে গিয়েছিল ওই যে টিফিনে। তো আমরাও নিয়ে গিয়েছিলাম, খেতে তাও ভালোই লাগছিল, মজা লাগছিল। সবাই একসাথে বসে বসে খাবার খেতে খুব সুন্দর লাগছিল, সবার আলাদা আলাদা খাবার, কিন্তু একসাথে বসে খেতে খুব সুন্দর লাগছিল। তো আমরা খাবার দাবার খেয়ে আবার নিচের দিকে নেমেছি, এরপর আরও কিছু কেনাকাটা করে মেলা ঘুরে এরপর উঠে পড়বো। এই যে এখানে নৌকা, যেটা প্রথমে বললাম যে এটা দেখে চাপতে ইচ্ছা যাচ্ছিল, তো আমরা ঠিক খোঁজ করে করে কাছে এলাম। তো আমরা টিকিট কেটে নিয়েছিলাম, কিন্তু ছোট পিসির ছোট ছেলে ছিল, তো ওকে নিয়ে তো আর নৌকায় চাপা যাবে না, তো ওকে একটু দাঁড়িয়ে ফটো তুলে নেওয়া হলো। আর আমরা চেপেছিলাম, আমার ছোট পিসির মেয়ে, আমি, মামি আর মামির ছেলে চেপেছিল। তো বেশি কিছু না, 20 টাকা করে টিকিট লাগছিল। তো মামার ছেলের টিকিট লাগেনি, কারণ তাকে বললো যে ওকে চাপিয়ে নাও। তো আমরা আগেও নৌকায় চেপেছি, নৌকায় চাপিনি এটা নয়, কিন্তু এখানে যেন একটু বেশি সুন্দর ভালো লাগছিল, সবাই চাপছিল তো আমরাও একটু চেপে নিলাম। তো এটার কি 2 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাচ্ছিল, নৌকাটা বেশ সাজানো ছিল। অন্যান্য নৌকা ছিল কিন্তু ওগুলো অতটা সাজানো ছিল না, তো আমরা সাজানো নৌকাটাতে চেপে গেলাম। তো এখন আমরা যাচ্ছি, ছেড়ে দিয়েছে নৌকা আমাদের। তো নৌকায় অনেকে মানুষ ছিল, তো পাবলিক প্লেস ছিল, তো আমি পুরো ভিডিও নিতে পারিনি, তাও আমি ভিডিও নিয়েছিলাম কিছু কিছু করে। তো এখানে এই যে একটু একটু ভয় লাগছিল, আমি একদম পুরো নৌকোর মাথায় এসে দাঁড়িয়ে আছি। এটা আসলে নদীর ওপরেই মেলাটা হয়। তো এখন যেটাতে আর কি নৌকাটা চলছে, মনে তো হচ্ছে না যে অনেকটাই খাল আছে, বাট তাও মিডিলে যখন আমরা গিয়েছিলাম তখন তো একটু তো ভয় লাগবেই। তো এই যে এখানে দেখো আরও বাকি নৌকা ছেড়ে দিয়েছে, ওগুলো অতটা সাজানো ছিল না, আমাদের একটু বেশি সাজানো ছিল। আর আমাদের এতে অনেক মানুষও ছিল, মেয়েরাও ছিল, তাই আমরা চেপে গিয়েছিলাম। আর এখানে বোটিংও হচ্ছিল, বোটও চলছিল। তো এই যে দেখো, আমরা আর একটু দূর যেয়ে করে আরও নৌকা টার্ন করে নিয়েছিল। তো যাই হোক, দেখতে ভালো লাগছিল, খুব হাওয়া চলছিল, এত হাওয়া চলছিল, সেদিনে তো মেঘের অবস্থা এমনিতেই খারাপ ছিল, আবার পানিও হচ্ছিল মাঝে মাঝে। তো আমরা যখন নৌকায় চেপেছিলাম তখন কিন্তু অতটাও পানি হয়নি। এই যে এখানেটা আমি বুঝতে পারলাম না, এখানটা মানে নৌকার উপরেও পানি রয়েছে আর পাইপে পানি বার হচ্ছে। তো যাই হোক, আমরা এখন নৌকায় চেপে আছি আর একদম নৌকার মাথায় আমি দাঁড়িয়ে আছি, মানে আর কি খুব সুন্দর লাগছিল, মানে খুব সুন্দর হাওয়া চলছিল, নৌকার মাথায় দাঁড়িয়ে আমি জাস্ট এনজয় করছিলাম পানিতে আর কি। এই যে এখান থেকে আমাদের নৌকা আরও ঘুরে যাবে, ঘুরে আরও যেখানতে আমরা চেপেছিলাম সেখানে আরও যে করে নেমে যাব। তো আমার ফোনের ব্যাটারি একদম শেষ হয়ে গিয়েছিল, তো আমার নৌকার থেকে নামার বা তারপরের আমার কোনো কিছু ভিডিও করা হয়নি, আমার ফোন অফ হয়ে গিয়েছে। তো নৌকার মাঝেই আমার ফোন অফ হয়ে গিয়েছিল, তো তারপর আমার কোনো কিছু ভিডিও আর করা হয়নি। তো যাই হোক, যেটুকু আমি করেছিলাম সেটুকুই শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তো লাইক একদম করে দেবে আর সাবস্ক্রাইবও করে দিও। তো আজকের ভিডিও আমি তাহলে এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওয় আবার দেখা হবে। আমরা কাছাকাছি চলেই এসেছি, এরপর আমরা নেমে যাব। তো নেক্সট ভিডিওয় আবার দেখা হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।